আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ সম্পর্কে পবিত্র কালামে বলেছেন, ওই ব্যক্তি ঘর নির্মাণ করিবে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, কিয়ামতের উপর বিশ্বাস করেছে এবং নামাজ পড়ে, যাকাত দেয়। ওই ব্যক্তি ঘর নির্মাণ করবে যে আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর হুকুম মানে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুমকে ভালোবাসে, ওই ব্যক্তিরাই আল্লাহর ঘর নির্মাণ করবে। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন এবং হাদিসের অর্থটা শুনলাম, এখন বিস্তারিত আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো মসজিদ এবং মসজিদের হেফাজত কেমন করে করতে হয়, এই সম্পর্কে আজকের আলোচনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। নির্মাণ করার পরে যে বাকি পাথরগুলা অংশগুলা রয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি ঘর তো নির্মাণ করলাম, আমি তো আল্লাহর ঘর বানাইলাম, এখন বাকি যে অংশ রয়েছে এই পাথরগুলো আমি কি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, আরে ইব্রাহিম, তুমি এই পাথরগুলা পাহাড়ের উপর ওঠো, পাহাড়ের উপর উঠে তুমি এই পাথরগুলা চতুর্দিক থেকে ছিটিয়ে দাও। সারা বিশ্বে আমার ঘর হবে, যেই জায়গার মধ্যে পাথর পড়বে ওই জায়গার মধ্যে আমার ঘর হবে। উচ্চ শুনে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি পাথরগুলো তো উড়িয়ে দিব, কিন্তু এত দূর তো যাবে না। আল্লাহ বলেন, ওরে ইব্রাহিম, তুমি ছিটানোর দায়িত্ব হলো তোমার, আর পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের পাথর এই জায়গার মধ্যে পড়েছিল, যার কারণে একটা মসজিদ বানানো হয়েছে। আর যারা এই মসজিদ বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন মসজিদ বানানো হয়েছে, আল্লাহর ঘর সুন্দর করে বানানো হয়েছে। এখন হেফাজত কি হবে, হেফাজত সম্পর্কে আলোচনা। মসজিদ এবং মসজিদের হেফাজত আমার মন করার কথা নয়, আজকের খুতবার আলোচনার মধ্যে লেখা আছে, আপনারা দেখতে পারেন। আজকের জুম্মার আলোচনার বিষয় হলো মসজিদ ও মসজিদের হেফাজত। এখন কেমন করে মসজিদ এবং মসজিদের হেফাজত করতে হবে সে সম্পর্কে আলোচনা করব। কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করব। মন করা কোনো কথা বলবো না, এটা আল্লাহর ঘর। মন করা যদি কথা বলো